এটা আজকে ফাটাফাটি একটা ব্রেকফাস্ট। আজকেই ব্রেকফাস্টে এরকম হলে পুরো দিনের খাওয়া দাওয়াটা ভাবতেই পারছো কি হতে চলেছে। হ্যাঁ জানি, তোমরা দুজন উপরে উপরে চলে গেছিলে। প্যালেসটা কাছের থেকে দেখায় একবার। যে এই লেকটার কথা তোমাদেরকে ওই প্যালেস থেকে বলতে বলতে আসছিলাম। এটা হচ্ছে সেই লেক। ও আচ্ছা, মাখা প্রসাদ ভোগ নাও। যিনি যেটা মন্ত্রী আর মিষ্টিমার বিয়ের অ্যালবাম দেখছিল, এখান থেকে কিছু ফটোস তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তবে জাস্ট এমনি উপরে উপরে কয়েকটা ফটোস দেখাচ্ছি তোমাদের। আগরতলাতে আমাদের প্রথম সকাল সকাল উঠে মন্ত্রীর পুজো পালি দেওয়া পুরো শেষ, আর বাকিরা সব কাজে লেগে পড়েছে। মিষ্টিমা এখানে একদম ফুলকো লুচি ভাজছে। লুচি ভাজার জিনিসটা মজার, কড়াই না প্যান না, সসপ্যানের মধ্যে লুচি ভাজা হয়ে যাচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। অনেকক্ষণ আগে গুড মর্নিং হয়েছে যদিও। আর বাকিরা এখানে চা খাওয়া চলছে, চায়ের আড্ডা বসেছে এখানে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালোই আছি, মজাতেই আছি। আজ শনিবার, প্রথম সকাল আমাদের আগরতলাতে। নতুন জায়গা, নতুন পরিবেশ, আর ওয়েদারটাও কিন্তু বেশ ভালো করেছে। আসার আগে প্রচুর শুনছিলাম যে আগরতলার ওয়েদার নাকি খুব বাজে, মানে বেসিক্যালি খুব গরম পড়েছে। খুব বাজে বলবো না, খুব গরম পড়েছিল এর মধ্যে। ইনফ্যাক্ট আমরা আসার পর থেকে আমরাও দেখছি যে ওয়েদারটা বেশ ভালোই প্লেজেন্ট, খুবই প্লেজেন্ট ওয়েদার রয়েছে। কিন্তু একটা গরম গরম ভাব রয়েছে, কিন্তু সেইভাবে না যেরকম শিলিগুড়িতে ছিল, একদম ঘাম টপটপ করে পড়ছিল, সেই জিনিসটা নেই। ড্রাইভার দাদাকে যখন জিজ্ঞাসা করলাম কালকে তাপস থেকে, তখন তাপসও বলছে যে হ্যাঁ, দুদিন আগে পর্যন্ত বেশ ভালো গরম ছিল। জাস্ট পরশু দিন, মানে বেসিক্যালি আমরা আসার আগের দিন থেকে বৃষ্টি পড়ে বেশ সুন্দর ওয়েদার হয়েছে। আর আজকের ওয়েদারটাও খুবই সুন্দর, এখনও মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, খুব সুন্দর হাওয়া চলছে, খুব ভালো লাগছে এখানে দাঁড়াতে। সকালে আমি উঠেছি তো 6:30টার সময়, 6:30টার সময় উঠে ব্লগ এডিট করে সব ব্লগ টগের এডিট সেট করে দিয়েছি, আপলোড হয়ে গেছে। আজকের ব্লগটা তোমরা দেখতে পারবে। আর এখন এখানে দাঁড়িয়ে একটু অপেক্ষা করছি ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট করে তারপরে আমরা একটু ছোটো মোটো এদিকে ওদিকে যাওয়ার প্ল্যান আছে। কোথায় যাই না যাই দেখা যাক। আর এদিকে মিষ্টিমাদের ঘরে ঢোকার রাস্তার পাশেই এখানের মধ্যে এত বড় বড় তুলসীর বন হয়ে রয়েছে, যেমন দেখে মনে হচ্ছে। এই জায়গাটা, এই যে এই দিকটাতে দেখো কত বড় বড় তুলসী গাছগুলো। আর এখানের মধ্যে না লাল ডাঁটা শাক, না এটা লাল ডাঁটা শাক না, ঠিক ডাঁটার শাক বেসিক্যালি। কত মোটা মোটা ডাঁটা শাকগুলো হয়েছে এখানে। ওদিকেও আছে 2-3টা এখানে নিচে, আর সাথে তুলসীর চারাও রয়েছে অনেক। এদিকেও আছে আবার তুলসীর গাছ, অ্যালোভেরা, ওদিকে নীলকণ্ঠ গাছ, বেশ গাছায় একদম ভরা। আর এই যে এখানে একটা আম গাছও আছে, আম গাছে আমও ধরে রয়েছে, বেশ মজার জায়গাটা। একটা জিনিস চোখে পড়লো, মিষ্টি কুমড়া। এটা মিষ্টি কুমড়া না চাল কুমড়া কিসের বুঝতে পারছি না, কিন্তু বেশ বেশ বড় সড়ো গাছটা রয়েছে। রেডি। এই কিচেনে তো ব্রেকফাস্টটা ফাটাফাটি হচ্ছে, কিন্তু সব আমি তরকারি এত খাবো না। এটা হচ্ছে সেই কালকের বানানো পায়েস। এই পায়েসের অনারে বানানো হয়েছিল এই লুচি, আর রিমোর অনারে এই বানানো হয়েছে এই আলু তরকারি। রিকোয়েস্টে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা আজকের ফাটাফাটি একটা ব্রেকফাস্ট। আজকেই ব্রেকফাস্টে এরকম হলে পুরো দিনের খাওয়া দাওয়াটা ভাবতেই পারছো কি হতে চলেছে। এই তো পারলো একটা আম, এই যে বটলটার মধ্যে চলে এলো। এই জানলা দিয়ে দেখছি আম পাড়া হচ্ছে, কি দারুণ টেকনিকটা। একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল অর্ধেকটা বাঁশের মধ্যে আটকে দিয়েছে, আর এই দেখো গাছের থেকে আমগুলো একটা একটা করে পাড়া হচ্ছে। আরেকটা পড়লো, 3টে পড়লো, বাহ। এখন একটু আগে আমরা মন্দির থেকে জাস্ট ঢুকলাম। মন্দিরের মধ্যে ফটোগ্রাফি এলাউড ছিল না, ভিডিওগ্রাফি এলাউড ছিল না। আর যে রাস্তাতে আমরা গেছি আর এসছি, এত বৃষ্টি পেয়েছি যে কিছুই ভিডিও করতে পারিনি। আর সেজন্য বাড়িতে ঢুকে তোমাদেরকে দেখলাম যে হ্যাঁ আমরা মন্দিরে গিয়ে ঘুরে আসলাম। সকালবেলা এটাই প্ল্যান ছিল, বাস একটু মন্দিরের সামনে একটা খুব জাগ্রত মন্দির ছিল, মন্দিরে গেলাম, পুজো টুজো দিয়ে আমরা চলে আসলাম। আর এবার বিকালবেলা দেখি, বিকালবেলা এখন আমাদের দুপুরবেলা, এখনও তো ওয়েদারটা ঠিকঠাকই আছে বুঝতে পারছি। যদি বৃষ্টি না পড়ে তাহলে মানে দুপুরবেলা এখন লাঞ্চ টাঞ্চ করে আমরা কোথায় যাবো, উজ্জয়ন্তা প্যালেসে গিয়ে এখানে
উজ্জয়ন্ত প্যালেস। হ্যাঁ, তো ওই প্যালেস উজ্জয়ন্ত প্যালেস তো যাই হোক, সেটাই আমি এত ভুল হতেও পারে, তো ওখানে গিয়ে তারপরে ভিডিও করবো। এখন ফ্রেশ হইনি কারণ প্রচন্ড গরম আছে এখানে। কালকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল, আজকে বেশ হিউমিডিটি বেড়ে গেছে। মেবি আমরা কি বেশি সেজে গেছি? না না না, হিউমিডিটি অনেক বেশি আছে আজকে, কারণ মেঘলা ওয়েদার হয়ে আছে। চলো ঠিক আছে, লাঞ্চের প্রস্তুতি চলছে এখানে। ভাবলাম দেখিয়ে দিই কি কি রান্না হচ্ছে। কি কি তো না, আজকে মিষ্টিমাকে স্পেশাল রিকোয়েস্ট করেছে হালকা হালকা রান্না করতে, তাও এটা হাঁসের ডিম। কো কিছু কিছু কো না দেখি, তুমি বলো কিছু কিছু বলো, কিভাবে রান্না করছো, রেসিপিটা বলো। কিছু কয় না, সবাই যেভাবে বানান আমি ওইভাবেই বানাই। না সবাই রান্না আলাদা হয় না, এগেন সাজুগুজু করে রেডি আমরা সবাই এখানে। এখন রিমো কিন্তু আজকে নতুন ড্রেস পরে নিয়েছে, হয়ে গেছে অনেকক্ষণ। আর এই যে মন্টিকে দেখাও, মন্টি আজকে ড্রেস আপ করেছে একদম প্রপার। রেডি আমার সুন্দরী কাকি শাশুড়ি, শাশুড়ি তো বলবো না, দিদি। চলো বেরোই আমরা। আজকে ওয়েদারটাও বেশ ভালো রয়েছে, খালি বৃষ্টি যেন না হয়। প্রদীপ আর জিতু মন্টির মোবাইল মেসেজ। কই মন্টি? এখানে আমরা দুটো অটো নিয়েছি, কারণ এখানে অটোতে 3 জনের বেশি অ্যালাউড না। না অটোতে তো 3 জনের বেশি কোথাও অ্যালাউড না, ব্যাঙ্গালোরেও বা কোথায় অ্যালাউড অটোতে 3 জনের বেশি? শিলিগুড়িতে অ্যালাউড। হ্যাঁ, আর মন্টি খালি শিমুকে বলে শিমু লেট করে, শিমু লেট করে। মন্টি অনেক লেট করে, মন্টি নামছেই না। অটো ওয়েট করছে, আগের অটোতে তুমি। আমরা এখন বেরিয়ে পড়েছি আগরতলার সবথেকে বড় ল্যান্ডমার্ক দেখতে, এবং তার সাথে আরো ছোটখাটো জায়গা এক্সপ্লোর করার আছে। তো আমাদের সাথে তোমরাও সেটা দেখতে পাবে, তাই সাথে থাকো, দেখো আমরা কোথায় যাই আজকে। হ্যালো, তা আমরা এখন এসেছি আগরতলার সবথেকে ফেমাস ল্যান্ডমার্কে, উজ্জয়ন্ত প্যালেস। যদিও এটা এখন বাজে প্রায় 5টা, সোয়া 5টার সময় এন্ট্রি বন্ধ হয়ে যায়, আর এখানে রেনোভেশনের কাজ চলছে যা বুঝতে পারছি। টিকিট নিতে হবে, এন্ট্রি টিকিট কোথার থেকে নেব কি জানি। এই ফাইনালি ঢুকলাম আমরা আগরতলার উজ্জয়ন্ত প্যালেসে। অনেকটা দূরে হেঁটে যেতে হবে, এদিক দিয়ে সব ওয়াকিং ওয়ে। তবে টিকিট নিয়েছে 40 রুপিস পার হেড। একটা কনফিউশন হলো, গেটে দেখলাম যে টিকিট হচ্ছে 100 টাকা। আমরা বলছি 100 টাকা, আর বিলো 10 ইয়ার্স লেখা আছে 50 টাকা। আমরা বলা বলি গেছি, আমাদের তো কারোরই 10 বছর হয়নি, 8 বছর। মন্টির তো হয়নি, মন্টি তো 2 বছর। না, টিকিটের বেসিক্যালি এন্ট্রি টিকিট হচ্ছে 40 রুপিস, আর একটা লাইট অ্যান্ড সাউন্ড শো আছে, সেটা 100 টাকা টিকিট। আর বাংলাদেশ ন্যাশনালসের জন্য হতে হতো যে 100 টাকা যদি না না, বাংলাদেশ ন্যাশনালসের জন্য হচ্ছে 100 টাকা, আর ফরেন ন্যাশনালসদের জন্য 400 টাকা টিকিট। না, ভাগ্যিস আমরা ফরেন না, আমরা ভারতীয়। আচ্ছা ঠিক আছে। কি এটাকে লাত মারবে ফুটবল? তো এবার প্যালেসে ঢোকার দুপাশেই রাস্তা আছে, এর মাঝখানে গার্ডেন, এখানে ফাউন্টেন্স রয়েছে, দুপাশে গার্ডেন, তারপরে মাঝখান দিয়ে দুই পাশে আবার রোড, তারপরে আবার গার্ডেন। এই পাশে একটা লেক আছে, আর ওই পাশেও একটা লেক আছে, রাজবাড়ি লেক। আর খুব সুন্দর বসার জায়গা আছে, কিন্তু আই থিঙ্ক এখানে এখন রেনোভেশনের আর কিছু কাজ চলছে, এগুলো দেখতে পাচ্ছি যা। ও ওইদিকে বোটিং আর সুইমিং ক্লাসেসও চলছে যা বুঝতে পারছি। ওই অনেকটা দূরে দেখতে হবে তোমাদের, এই যে এখন হয়তো দেখতে পাচ্ছ একদম দূরের মধ্যে, তো ওগুলো হচ্ছে সুইমিং ক্লাসেস চলছে ওদিকে রাজবাড়ি লেকে। আর রাজবাড়ি লেকের ওই পার্টটাতে হচ্ছে জগন্নাথ বাড়ি আর লক্ষ্মীনারায়ণ বাড়ি, যেখানেও আমাদের আজকে যাওয়ার প্ল্যান রয়েছে। বাট প্যালেসটা দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর, এখান থেকে দূর থেকে দেখতে তো খুবই ভালো লাগছে। এন্ট্রি কতটা পাবো এখন বলতে পারছি না, সোয়া 5টা পর্যন্ত মিউজিয়ামের এন্ট্রি ওপেন। তবে মিউজিয়ামে এমনি তো ভিডিওগ্রাফি অ্যালাউড না, সো ভিতরের জিনিস এমনি তো তোমাদেরকে কিছু দেখাতে পারবো না। হ্যাঁ জানি, তোমরা দুজন উপরে উপরে চলে গেছিলে। প্যালেসটা কাছের থেকে দেখাই একবার, খুব সুন্দর
প্যালেসের ইয়েটা, স্ট্রাকচারটা অবভিয়াসলি প্যালেস বলে কথা, কিন্তু এটার এন্ট্রিটা হচ্ছে নিচে দিয়ে, উপর দিয়ে এক্সিট। চলো 10 মিনিট আছে আমাদের কাছে এন্ট্রির। আর বেরিয়ে এসে পড়লাম আমরা এখন মিউজিয়াম গ্যালারি থেকে। ভেতরে একেবারেই ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, তবে এখান থেকে বেরিয়ে ভিউটা ভীষণ সুন্দর। দুপাশে গার্ডেন, এখানে 2 সুন্দরী দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে মন্টি মুখ ভার করে দাঁড়িয়ে রয়েছে। কি দাঁড়াও, ভালো করে তাহলে না ফটো তুলে দেবো আমি। এখানে তুলবে, তুলছি। ফটো তোলা হচ্ছে, এখানে আউট হয়ে যাবো কি করে? আমি আউট হব? চলো মন্টি, অপেক্ষা করি। কোন দিকগুলো ঘুরবে? কোন দিকগুলো ঘুরবে? চলো। ফুল ভিউ অফ দ্য প্যালেস, খুবই সুন্দর দেখতে। অবভিয়াসলি অ্যাগেন আবার বলছি প্যালেস বলে কথা, কিন্তু এত সুন্দর আর্কিটেকচার, এত সুন্দর স্ট্রাকচার, আর অনেকটা বড়, অনেকটা কিন্তু ছড়ানো, ওই পাশে অনেকটা এরিয়া নিয়ে। এখানে একজন অপেক্ষা করছে একটু ভালো ভালো ফটোস তুলবে করে। কখন ক্যামেরাম্যান ফাঁকা হবে, ক্যামেরাম্যান ফাঁকা, ফটো উঠবে। আর এখানে এই যে আরো 2 জন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ, এখন ওয়েদারটাও খুব ভালো আছে। আবার একবার দেখিয়ে দিই তোমাদের, খুবই সুন্দর, লাইক সিরিয়াসলি খুব ভালো লাগছে এখানে। মন্টি এগিয়ে গেছে, তবে আমরা খুব ভালোই ঘুরলাম ভিতরে। ভেবেছিলাম মিউজিয়ামটা হয়তো দেখতেই পারবো না, কারণ অলরেডি টাইম আমাদের একদম মানে নাকে মুখে এসে পৌঁছেছি, কিন্তু খুব ভালো ঘুরতে পেরেছি। কোথায়? ওইদিকে বা এইদিকে, লেকটার পাশে। আচ্ছা, লেকটার পাশে, লেকটার পাশে এই তো এদিকে জায়গা আছে, সামনের দিকটাতে যাব। তবে হ্যাঁ, একটা জিনিস না বলে পারছি না, সিমোকে ছাড়া ঘুরছি, একটু মিস করছি। সিমো থাকলে আরো খুব মজা হতো এতে, কিন্তু ও ওইদিকে বোধহয় কেরালাতে মজা করছে, কিছু এটাও কিছু বলার নেই। আমাদের প্ল্যানটাই নাকে মুখে হয়েছে, সো মানে হ্যাঁ, নাকে মুখেই তো হয়েছে। মানে বেসিক্যালি ওর প্ল্যানটা অনেক আগের থেকে, ওর প্ল্যানটা মার্চে করা, তো ওর প্ল্যানটা ডিসরাপ্ট করাটা ঠিক হতো না। ঠিক আছে, চলো এবার সিমোকে বসে বসে এখান থেকে আমরা ভিডিওস করে আর ফটোস তুলে তুলে পাঠাচ্ছি। ওর মনটা এখানে পড়ে রয়েছে, আমিও জানি এটা। তো এটাই ছিল ত্রিপুরা প্যালেস, যেটার মাঝখান দিয়ে লেক, সরি এগুলোতে ফাউন্টেন সব দেওয়া আছে, আর 2 পাশে লেক রয়েছে, যেটা এখন কনস্ট্রাকশনের জন্য বন্ধ, তাই জন্য আমি যেতে পারছি না। রেনোভেশনের জন্য যাওয়ার খুব ইচ্ছে ছিল। আমি শিওর এখানে আমরা কিছু ভিডিও করতে পারতাম, তোমাদের সবার ভীষণ ভালো লাগতো। লেকগুলো যদিও দেখা যাচ্ছে না ওরকম করে, এখান থেকে দূর থেকে দেখাতে পারছি না, গেলে খুব সুন্দর দেখানো যেত। ওটাই বলছি, নেক্সট টাইম যখন আসবো তখন আশা করি এই কনস্ট্রাকশনটা কমপ্লিট হয়ে যাবে, তখন নেক্সট টাইম যখন আসবো। 27 বছর লেগেছে আমার সেকেন্ড টাইম আসতে। কোনো ব্যাপার না, আবার আসা হবে। সেই হবে, নিশ্চয়ই আসবো না। এরকম কোথাও ঘুরতে আসলে ফুচকা খেলে দারুণ লাগে। আর এই দেখো কত বছর বাদে এই কাগজের প্লেট পেয়েছি ফুচকা খাবার। সব জায়গায় শালপাতা, আজকাল তো কাগজের বাটি। ব্যাঙ্গালোরে তো দিই, এটা তো সেই মেমোরিটাকে ঝালিয়ে দিল একদম। তোমায় আর দিচ্ছি না, আমরা কি সেকেন্ড রাউন্ডে? ও আচ্ছা, বড় দেখে দিও দাদা। প্যালেসের পাশেই আছে লক্ষ্মী নারায়ণ দেবতা বাড়ি মন্দির, যেটা বাইরে লেখা ছিল। তো বেসিক্যালি এটা লক্ষ্মী নারায়ণের মন্দির, একদমই বাঁ হাতে প্যালেসটার। আর আমরা এখন সেটাই ক্যাপচার করতে এসছি, আরেকজন ক্যামেরা নিয়ে রেডি। আর এই মোমেন্টে আমরা একটু গিফটও পেলাম, সেটা আমরা দেখাবো। প্রাপ্তি ভালোই চলছে আমাদের। মিঠুবিশি আমাদেরকে ইয়ের থেকে জয়েন করেছে, প্যালেসের বাইরের থেকে। একটু লেট হয়ে গেছে টাইমিংটা এদিকে ওদিকে। এই যে এটা হচ্ছে মন্দিরটা, খুব সুন্দর কিন্তু মন্দিরের ইয়েগুলো, হ্যাঁ স্ট্রাকচারগুলো খুব সুন্দর। একদম জাস্ট
উজ্জয়ন্তা প্যালেসের পাশেই, এই যে এই পাশের লেকটা, এটা প্যালেসে ঢুকতে ডান দিকে, লক্ষ্মীনারায়ণ বাড়ি, আর বাঁ দিকে হচ্ছে জগন্নাথ বাড়ি। তো ওইটাতে এরপরে যাবো আমরা। আবার এই লেকটার কথা তোমাদেরকে ওই প্যালেস থেকে বলতে বলতে আসছিলাম। এটা হচ্ছে সেই লেক, একদম লেকের ওই পাড়ই হচ্ছে প্যালেস, যেটা আমরা দেখতে পারলাম না। আর খুব সুন্দর জায়গাটা, তো শান্ত। কি করে বুঝবো মাছ আছে? খাওয়ার টাওয়ার কিছু দিলে না বুঝতে পারবো। মন্দিরের বাইরে কত বড় পেঁচা, দুই পাশে পেঁচার চোখটা অন্যরকম। এটা লক্ষ্মী পেঁচা, একদম লক্ষ্মীর টান পেঁচা। এরকম হয় না পেঁচার চোখ। একটা মন্দির শেষ করে এবার আরেকটা মন্দিরে যাব আমরা। এরপরে একটা হচ্ছে জগন্নাথ মন্দির। তো প্যালেস ঘুরতে আসলে কি বলতো, দুপাশে দুটো মন্দির রয়েছে, যেটা ঠিক লেকের দুপাশে। তো ডেফিনেটলি একটা জায়গায় আসলে তোমাদের 3টে জায়গায় ঘোরা হয়ে যাবে। তো যদি তোমরা এখানে প্যালেসে আসো, একটু সময় নিয়ে, ঘোরার জায়গা না, তবে আমরা হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি ছোটবেলায় একটা মেমোরি আছে যে এর মধ্যে কোনো একটা মন্দিরে, আমি আগে থেকে বলছিলাম যে এর মধ্যে কোনো একটা মন্দিরের মধ্যে না, ছোটবেলা যখন এসেছিলাম ওখানে 5 টাকা করে মনে হয় এরকম মুড়ির ডাব্বা পাওয়া যেত। আর মাছ একটা ছোট পুকুরের মতো ছিল, ওই পুকুরের মধ্যে মাছ থাকতো, মুড়ির ডাব্বা দিলে মানে মুড়িগুলো দিলে তখন মাছগুলো এসে খেত। তো ওই ছোটবেলার মেমোরি ওইটাই আছে। আমি সেটাই মাদেরকে বলে যাচ্ছি, আমার ওই জায়গাটাতে যেতে লাগে, তো এখন মা বলছে যে এটা জগন্নাথ বাড়ি, হয়তো এটা জগন্নাথ বাড়িতেই আছে। দেখা যাক জগন্নাথ মন্দির কিনা। তবে এই রাস্তাটা কিন্তু বেশ জমজমাট প্যালেসের সামনে। আমরা কালকেও যখন ফিরেছি একদম খুবই সুন্দর। একটু তোমাদের একটা মজার জিনিস দেখাই। দেখো, এই ছিল প্যালেসের গেট, বারবার দেখাচ্ছি, কিন্তু জাস্ট তার অপোজিটে একদম রাস্তার মোড়ে, এটা একটা চৌমাথা তো হবে না, এটা তোমার ত্রিমণি হবে। আচ্ছা, হ্যাঁ, এটা একটা চৌমনি বলছে। আর এই দেখো, এই ফাউন্টেনটা কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব, পুরোটাই মনে হয় মার্বেল দিয়ে তৈরি। আর দেখতে খুব ভালো লাগছে। হতে পারে রাজবাড়ি চৌমনি, কারেক্ট করে দিও তোমরা যারা আগরতলা থেকে দেখছো আমাদেরকে, আমরা যদি ঠিকঠাক বলি। জগন্নাথ বাড়ি মন্দির আস্তে আস্তে দেখলাম এখানে পুরো মেলা বসে রয়েছে রাস্তার উপরে, আর এই দিকটাতে আছে পার্ক, ওখানে সবাই বসে রয়েছে, আড্ডা মারছে, পূজা করার পরে তারপরে এদিকে গিয়ে এটা মনে হচ্ছে প্রেম করার জায়গা, পূজা করে প্রেম, দক্ষিণেশ্বরের মতো। আর এই সময়টাতে যদি জগন্নাথ মন্দির বা ইস্কন এসব জায়গায় আসা যায়, মনটা একদম অন্যরকম হয়ে যায়। এটা হচ্ছে আরতির সময়। চলো খিচুড়ি ভোগ। আচ্ছা, মেয়েদের লাইন, ছেলেদের লাইন। জগন্নাথ বাড়িতে খিচুড়ি ভোগ পেয়েছি, সবাই হাতে হাতে, হ্যাঁ মাখা প্রসাদ এটা। ও আচ্ছা, মাখা প্রসাদ ভোগ নাও। খুশি না? আর সিমো ভিডিও কল করেই যাচ্ছে ওদিক থেকে, ও দেখেই বলছে জগন্নাথ বাড়িতে। তোমাদের তো এখানকারই, আমরাই নতুন খেলাম। মাখা প্রসাদটা খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল। এখানে চলো, এখানে রামায়ণের কিছু অংশ এইভাবে মূর্তি দিয়ে বানানো রয়েছে। এটা রাম সীতার বিবাহ, এটা বনবাস, এটা আই থিঙ্ক বিভীষণ রাবণ বধ, আর এটা লাস্ট যখন রাম অযোধ্যা ফিরে এসেছিলেন।
দরবার লেখাই আছে। রাম দরবার লেখা আছে? এই যে ও আচ্ছা, নিচে লেখা আছে। এই জায়গাটার কথাটাই বলছিলাম তোমাকে। এই যে হ্যাঁ, পুকুরের মতো রয়েছে। এই যে মানুষের মুড়ি খাইয়ে গেছে, মুড়ি দিয়ে দিয়ে যায়। আর এখানের মধ্যে এখানে মাছ, কই মাছ দেখতে পাচ্ছি ছোট ছোট। হ্যাঁ, ছোট 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 দেখা, ভালো করে দেখলে দেখতে পাওয়া। এখানে এই জগন্নাথ বাড়িতে এসে 27 বছর পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেছে। আমার সত্যি খুব মনে আছে এখনো। আমি আসার পর থেকে বলছি ওইখানে যাবো যেখানের মধ্যে পুকুরের মধ্যে মাছ ছিল, মুড়ি খাইয়েছিলাম। হ্যাঁ না আছে, আরো ওই নির্মলের মেমোরিজও মাথায় আছে। তখন তো এমন কিছু ছোট ছিলাম না, 97 মানে অলমোস্ট 8 বছর আমার বয়স তখন। তবে মনে আছে, কিন্তু এখানে যে এসে জিনিসটা যেন একদম পুরো ওই নস্টালজিক একটা, একদম পুরো, হ্যাঁ একদম পুরোনো সেই দিনে চলেই গেছে, আমার এরকম ফিল হচ্ছে। এই মূর্তিগুলো দেখে আরো পুরো ভালো করে মনে পড়ছে যে হ্যাঁ, এরকম পুরো ওয়ালের সব মূর্তি কৃষ্ণর, মানে কৃষ্ণ জন্ম, রামের জন্ম, এগুলো নিয়ে পুরো গল্প সব বানানো রয়েছে এরকম মূর্তি দিয়ে দিয়ে। পেছনে সুন্দর কীর্তন চলছে, আর এদিকে হচ্ছে কৃষ্ণলীলার পুরো প্রদর্শনী। এই যে দেখো, এখানে কৃষ্ণের পুরো জন্ম কথা এখানের মধ্যে এইভাবে মূর্তি দিয়ে সাজানো রয়েছে। তুই কি এখান থেকে টোটোতে না রিকশা? মন্দিরটা তো ভীষণ ভালো লাগলো। আর এরকম আরতির সময় গেলে যেটা হয় না, মন পুরো মুগ্ধ হয়ে যায়। ওই সময়টার মধ্যে যেন আর কিছুই হয় না, খালি আরতির সময়টাতে এই যে গানটা হয়, মনটা পুরো শান্ত হয়ে যায়। সত্যি এমনটা হয়েছে। আর পিছনে এত সুন্দর কাজ, কারুকার্য করা ছিল মন্দিরে, মূর্তিগুলো দেখে তো খুব ভালো লাগছে। এটা ইস্কন টাইপ ফিল দিচ্ছিল আমার। এটা আমি বলবো যে আগরতলার ইস্কন মন্দির, তাই না বলো? আগরতলা ইস্কন মন্দির আছে না? এটা আগরতলার ইস্কন মন্দিরের মতো লাগছে আমার। এবার অন্য একটা ইস্কনও আছে, যদি ওখানে যাওয়া যায় তাহলে ভালো। আমরা এখন বাজারে যাচ্ছি। এটা হচ্ছে ওরিয়েন্ট চৌমনি ক্রস করছি আমরা। এখানে আছে হকার্স কর্নার, এই সাইডে সব বুকসের দোকান। আর এই পুরো এরিয়াটাই আই থিঙ্ক হকার্স কর্নার। হকার্স কর্নার অনেকটা এগিয়ে যেতে হবে। ও আচ্ছা, যাই হোক, এখানে প্রচুর দোকান রয়েছে। হকার্স কর্নার একটা শিলিগুড়িতেও আছে, আই থিঙ্ক প্রচুর দোকানপাট যেখানে থাকে। হকার্স কর্নার না হকার্স মার্কেট? হকার্স কর্নার। সো বেসিক্যালি যেখানেই হকার্সরা রয়েছে সেখানেই এরকম একটা ভালো হকার্স কর্নার তৈরি হয়ে গিয়েছে। কিছুই না, মার্কেট, প্রচুর দোকানপাট। কালকে আসার পথেও আমরা দেখেছি এখানে ফুলের দোকান, বই খাতার দোকান, সাজুগুজুর জিনিসের দোকান, আর জামা কাপড়ও পাওয়া যায়। বাজারে ঢুকতে না ঢুকতে কেনাকাটা শুরু একজনের। সবই ভালো, এখানে তো সবই সুতি আর সবই হয়, এগুলো সবখানেই পাওয়া যায়, মার্কেটে যাওয়া এই জন্য দেখে নিয়ে নিতে হচ্ছে না। এগুলো সবসময় ফ্রি সাইজ। আনারসের বাজার কত, দেখে লোভ হয়ে গেল আবার। কালকে নিয়ে আসবো। নেমে যাবো না? নেমে কেন যাবো? হ্যাঁ, কামানচমনিতে বলে আগে। এটা প্যারাডাইস চৌমনি। তো প্যারাডাইস চৌমনির থেকে এগিয়ে যেতে হবে আমার। ফিরে আমাদের চায়ের সাথে টা জমে গেছে, অনেকটা টাইম কেটে গেছে। এখন অলমোস্ট বোধহয় 8:30 বাজে, 9:45 বাজে। আমি ঘড়িটাও দেখিনি। চা চলছে। তাহলে ডিনার কখন হবে? আজকেই হবে তো? ডিনার দেরি আছে, 11টা। ইস, 12টা? কালকে ডিনার। এই সিঙ্গারাটা আগরতলার সিঙ্গারা, দেখি খাই কেমন আগরতলার সিঙ্গারা। চায়ের পর এখন পুরোনো দিনের স্মৃতি দেখানো হচ্ছে রেনিকে। সব মিষ্টিমা বের করে দিয়েছে পুরোনো অ্যালবামগুলো। শিমুর অন্নপ্রাশনের অ্যালবাম আমার হাতে, আর মিষ্টিমার বিয়ের অ্যালবাম রিনির হাতে। আর এটা যে রিনি যেটা মন্ত্রী আর মিষ্টিমার বিয়ের অ্যালবাম দেখছিল, এখান থেকে কিছু ফটোস তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তবে জাস্ট এমনি উপরে উপরে কয়েকটা ফটোস দেখাচ্ছি তোমাদের।
ফটো দেখতে দেখতে এই একটা ফটো বেরিয়ে এসছে ভাই আর রিয়ার। কে? শিমো? শিমো হচ্ছে দিবা ভারতীর ইয়ে। আরে যখন এসে 1 বছর বয়সে তখন মুখটা একদম গুরু না, দেখ না ওই যে প্রথম বার্থডেতে তখন তো সুন্দর। এই ফটোটা বের হলো, এই ফটোটা দেখতে দেখতে তখন আমরা বলছি যে রিয়াকে আর রিদকে একদম মানে রিদ এখন একদম রিয়া ছোটবেলার ইয়ে, শুধু বেশ ছেলে আর মেয়ের তফাৎ। খুব সুন্দর ফটোটা। ডিনার আমিও বসছি। ভালো ডিনার আছে। ভালো ডিনার কেন? এতদিন কি তোমাকে খারাপ লেগেছে? এগুলো এখন একটু সিম্পল চাইছে বডির টলারেন্স লেভেল অনেক কমে গেছে। আজকে ডিনারে রয়েছে ভাত, আলু সিদ্ধ আর মিষ্টি কুমড়া সিদ্ধ। আজকে সিদ্ধ ভাত খালি, কিন্তু সাথে আছে ডিম। হ্যাঁ হ্যাঁ। আজকেও অ্যাজ ইউজুয়াল গল্প করতে করতে আড্ডা মারতে মারতে অলমোস্ট 11:30টার সময় আমরা গিয়ে ডিনারটা করেছি। ডিনারটা তো বেশ আরামদায়ক ছিল, আর সারাদিন ঘুরুঘুরুর মধ্যে কেমন করে যে ফার্স্ট দিনটা কেটে গেল আগরতলাতে ঠিক বুঝতেই পারলাম না। আমাদের হাতে আছে মাত্র আর 2 দিন। এই 2 দিনের মধ্যে বাকি ঘোরাঘুরি আর যত রকমের কাজকর্ম আছে সবটাই শেষ করে বেরিয়ে পড়তে হবে, তাই খুব বিজি শিডিউলে চলে যাচ্ছে। হোপফুলি আজকের এই ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। আমরা অনেকগুলো জায়গায় এক্সপ্লোর করেছি, আমার জন্য তো ফার্স্ট টাইম ছিল, তোমাদের মধ্যে অনেকেই হয়তো এগুলো প্রথমবার দেখেছো। যদি কেউ দেখে থাকো আগে তাও জানিও, আর যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা সেটাও জানিও। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আমাদেরকে লাইক করো এই ভিডিওটাকে। পরের একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। এখনকার মতো বাই, গুড নাইট, ভালো থেকো।